নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কিছু একটা বানিয়েছি পকোড়া টাইপের কিছু। এটা হলো চিকেন বল। আর এটা খুব সুন্দর খেতে হয়েছিল। বাইরেটা যেমন মুচমুচে, ভেতরটা তেমন নরম, জুসি টাইপের খুব সুন্দর আর খেতে হয়েছিল। যাই হোক, এটা বানানোর জন্য কিছু মশলা নিয়েছিলাম, যেমন জিরে, ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা কিছু নিয়েছি। এগুলো ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তারপরে পাউডার বানিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে। আর এদিকে ৩০০ গ্রামের মতো চিকেন নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি। গরম জলের মধ্যে একটু সিদ্ধ করে নেব। তারপরে এটা জল ঝরাতে হবে। এটা হয়ে গিয়েছে, জলটা ঝারিয়ে নেব। আর এরপরে এটাকে কাঁটা চামচ দিয়ে একটু সরু সরু করে নেব। এটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ছাড়ানো হয়ে গিয়েছে। আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা। লঙ্কাটা খুব ঝাল তাই অল্প দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো ১ চামচ, লাল লঙ্কার গুঁড়ো ১ চামচ দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলা ১ চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে দেখানো হয়নি, আদা আর রসুনের পেস্ট দিয়েছিলাম ১ চামচ। গরম মশলা দিয়ে দিলাম অর্ধেক চামচ। আর একটা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুটা আগে থেকে সিদ্ধ করাই ছিল। একসঙ্গে এটা ভালো করে মেখে নিতে হবে। বানানোটা যেমন সহজ, আর এগুলো খাওয়াটা তার থেকে আরও বেশি সহজ। খুব সুন্দর খেতে হয়েছিল। এত সুন্দর খেতে হয়েছিল যে নিমেষেই শেষ হয়ে যাচ্ছিল। আর তেমন একটা বেশি বানানো হয়নি, অল্প চিকেন ছিল তাই অল্প বানানো হয়েছে। ১ চামচ চাট মশলা দিলাম। মাখানোটা হয়ে গিয়েছে। হাতে অল্প একটু তেল দিয়ে নিয়েছি, নিয়ে একটু গোল গোল শেপ করে নেব। এভাবে বলগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। ডিমের গোলার মধ্যে না দিয়ে সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলো শেপগুলো আরও ভালো করে বানিয়ে নিয়েছি। এগুলো ভাজার জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। আগে থেকে তেল আমি গরম করে রেখেছি। একটা একটা করে এগুলো দিয়ে দেব। তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছিলাম একটা একটা করে। এবারে উল্টে পাল্টে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার এটা তুলে নিতে হবে। এবারে বাকিগুলো দিয়ে দেব। এবারে বাকিগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো একটু তেল ঝরিয়ে নিয়েছি। একইভাবে ভেজে নিতে হবে। ভাজাগুলো হয়ে গিয়েছে। এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো। যে কটা ভেজেছি সব কটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। সসের সঙ্গে খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে। কত সুন্দর হয়েছে দেখাবো। একটা আমি কেটে দেখাবো। অসাধারণ স্বাদ হয়েছিল। বর্ষার বিকেলে তো এই ধরনের খাবার খেতে কার না ভালো লাগে। বৃষ্টির সময় তো খুব সুন্দর লাগবে জানালার ধারে বসে বসে খাবার খেতে আর বৃষ্টি দেখতে। সস দিয়ে খেলে আরও সুন্দর খেতে লাগবে। ভেতরটা নরম আর বাইরেটা বেশ মুচমুচে হয়েছিল। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আর অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
চিকেন বলের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।